পদ্মা নদীর মাঝির গল্পটা অনেকের মনে আছে। যাদের অনেকের মনে আছে, আবার হয়তোবা অনেকের মনে নাও থাকতে পারে। এটা নিয়ে অনেকে আবার ছবিও, এটা নিয়ে আবার চিত্রনাট্য আছে কুবেরের, ওইটাকে ওখানে একটা চরিত্র আছে, সেটা হচ্ছে হোসেন মিয়ার চরিত্র। এই চরিত্রটা হচ্ছে যে খুব রহস্যময়। সে খুবই ভালো, মানে হেসে খুশে সবসময় কথা বলে, মানুষকে সেবা করে, গরিব মানুষদের পাশে দাঁড়ায়। কিন্তু এই যে পাশে দাঁড়ানো, তার রহস্যময় চরিত্রের মধ্যে, মানে সবসময় সে পাঞ্জাবি পরে হাঁটে। তারপর হচ্ছে সে কী করে গরিব মানুষদেরকে ওই যে সে কন্ট্রোলে এনে সে ময়না দ্বীপে পাচার করে দেয়, মানে মূলত তার ব্যবসা ছিল মানব পাচারকারী। তো ঠিক এখন আমাদের দেশে যিনি উপদেষ্টা, যিনাকে এ, নোবেল শান্তিতে পুরস্কার দিয়েছেন, আসলে উনি যদি উপদেষ্টা না হইতো, ভাগ্য ভালো যে উপদেষ্টা হয়েছে। না হলে তো তার যে শয়তান, যে তাই যে হোসেন মিয়া চরিত্র তার মধ্যে ছিল, এটা আমরা বুঝতে পারতাম না। তাকে তো আমরা নোবেল বিজয়ী হিসেবে তাকে আমরা খুব গর্ববোধ করতাম। বেসিক্যালি এখন চট্টগ্রামে তো মান সম্মান তো সে খেয়ে দিল। মানে সে এমন একটা মানুষ, তাকে গাইল দিল তার কিছু যায় আসে না, তাকে মারলেও কিছু যায় আসে না। মানে মানে শরমের একটা, লজ্জা শরমের একটা ইয়া থাকা দরকার। সে হচ্ছে লজ্জা শরমের গডফাদার। মানে তার তো নুনুসের তো কোনো লজ্জা শরমই নাই। তার কারণে আজকে আমরা চট্টগ্রামের মানুষ, মানে যে চট্টগ্রামের মানুষ পরিচয় দিতেও আমাদের লজ্জা লাগতেছে। মানুষ আমাদেরকে খারাপ বলতেছে নুনুসের কারণে। তার মতো মানুষ, বেশরম বেলজ্জা মানুষ আর একটাও পৃথিবীতে নাই। সে এখন বুঝতে পারছে যে তাকে মানুষ যে অপছন্দ করছে। সে, আমরা ভাগ্য ভালো যে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বিশ্ব পাটপারকে ভালো করে চিনছে, যে সে পাটপারি করতো দেশের জন্য, দেশের ক্ষতি করতো, সেজন্য আপা চিনছে। নাহলে সে কখনো দেশটাকে ভালোবাসছে? এই যে বন্দর, যেটা আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট, যেটা একটা মানুষের বেঁচে থাকার হৃৎপিণ্ড হচ্ছে তার হার্ট, এই হার্ট হচ্ছে আমাদের বন্দর। এই বন্দরকে সে বিক্রি করে দিছে। সে হচ্ছে সেন্ট মার্টিন বিক্রি করে দিছে, সে রেলওয়ে স্টেশন বিক্রি করে দিছে। সে কখনো কি বাংলাদেশকে ভালোবেসেছে? কখনো না। সে তো বিদেশি নাগরিক, সে বাংলাদেশকে ভালোবাসবে কোত্থেকে? সে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি ভালো করতে পারছে? সারা বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করে ফেলছে। মানে এক একটা মানুষ এক একটা গ্যাঞ্জাম ইয়া করবে, সে তার এদিকে তার আকেরটা গুছাবে। সে কত ভণ্ড, কত বাটপার, মানে সে কোন লেভেলের বাটপার আপনারা চিন্তা করেন। সারা বাংলাদেশে সে মবের রাজত্ব কায়েম করে সবাইকে, বিএনপিকে মবের ওদিকে ব্যস্ত রাখছে, জামাতকে সে বিভিন্ন অফিসিয়ালি বিভিন্ন ভালো ভালো জায়গায় সেট আপ করে সে ওখানে তাদেরকে ন্যস্ত রেখেছে। আর এনসিপিকে তো সে তার পকেটে রেখে সে বিভিন্ন মব সৃষ্টি করছে, যে বিভিন্ন জনকে সে থ্রেট দিচ্ছে, সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে লাগায় রাখছে। সে কত চালাক! এবার দেখেন, সে তার চরিত্রটা আসলে হচ্ছে হোসেন মিয়ার চাইতেও খারাপ চরিত্র। সে একটা ভণ্ড, সে ভণ্ড, সে এক নম্বর ভণ্ড। সেটা আমাদের নেত্রী বুঝতে পেরেছিল বিদায় আমাদের নেত্রীকে মেটিকুলাস ডিজাইন করে সে তার আসনে অধিষ্ঠিত হয়েছে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, কত বড় সে ভণ্ড? বুঝতে পারছেন বিষয়টা? দেশের কি পরিস্থিতি দেখেন, ওপেন চাপাই নবাবগঞ্জে ওপেন, মানে খালি মাঠে মেয়েদেরকে নিয়ে 2-3 জন দর্শন করছে, 7 বছরের শিশু সজ্জন হচ্ছে, রাস্তায় মেয়েরা নিরাপদ নাই। এখন দেখেন, সে ধর্ষণের দিক দিয়ে মেয়েদের কোথাও নিরাপত্তা দিতে পারতেছে না। আইন শৃঙ্খলার এত অবনতি হচ্ছে। আগে মেয়েরা রাতে বিরাতে বের হতে পারতো, এখন মেয়েরা নিজের ঘরের থেকেও নিরাপদ থাকতে পারতেছে না। মেয়েরাই এটা অবজারভেশন করতে পারছে। একজন শেখের বেটির জন্য আমরা হাজার হাজার বাপের বেটিরা আমরা নিরাপদ ছিলাম, কিন্তু একজন ইউনুসের জন্য আজকে দেশটা ধ্বংস হয়ে গেছে। পুরো দেশটাকে সাজানো গোজানো, দেশটাকে ধ্বংস করে দিছে। শীতে একজন নাস্তিক এই দেশটাকে একেবারে নাস্তিকে পরিণত করছে। আপনারা বুঝে নেন, আপনারা যে আগেই ভালো ছিলেন, সেটা আপনাদের মুখের কথাই সাধারণ জনগণ বলছে যে আগেই ভালো ছিল। শেখ হাসিনার আমলে মানুষ ভালো ছিল। একজন শেখের বেটির কারণে সারা বাংলাদেশের মানুষ নিরাপদ ছিল। এই শয়তানগুলোকে বোতলে ভরিয়ে রেখেছিল।